করে বসে থাকবা, ঠিক আছে? কোনো কথা বলবা না। আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু কথা বলবো। বিসিবি বিশ্বকাপের দল দিয়েছে। আমরা সব সময় নান্নুকে দোষাইতাম, নান্নুকে দিয়ে হবে না, নান্নু টিম সিলেক্ট করতে পারে না। কিন্তু আজকে লিপু ভাই কি করলো? এটা কি দল দিল? 15 জন সদস্যের মধ্যে আমার দুইটা বিষয় নিয়ে, দুইটা ক্রিকেটারকে নিয়ে আমার মানে অভিযোগ আছে। 1 নাম্বার, তানভীর ইসলাম। এই যে তানভীর ইসলামকে দলে নিল কি দেখে? ভালো অভিজ্ঞতা নেই, কোনো অতীতে ভালো পারফরমেন্স নেই। এই জায়গায় মেহেদী হাসান মিরাজ বেটার অপশন ছিল। সে একটা অভিজ্ঞ, পরীক্ষিত একজন ব্যাটিং বোলিং অলরাউন্ডার, কিন্তু আমরা তাকে বাদ দিয়ে স্কোয়াডের বাইরে রেখে শুরুতে তাকে মাহেদী হাসানের সাথে তুলনা করা হচ্ছিল। ঠিক আছে, মানলাম মাহেদী হাসানের সাথে তুলনা করা হচ্ছিল, মাহেদী টি-20 স্পেশালিস্ট, কিন্তু তানভীরকে কি দেখে দলে নিল? ওই জায়গায় মেহেদী হাসান মিরাজ বেটার অপশন ছিল। আবার দেখি সাইফুদ্দিন দলে নেই, সাইফুদ্দিন দলে নেই। বুঝলাম না। সাকিব ভালো বোলিং করে, নতুন ইয়ংস্টার, অভিজ্ঞতা আছে জানি, কিন্তু সে নতুন। আর আমাদের সাইফুদ্দিন একজন পরীক্ষিত অলরাউন্ডার, একজন পরীক্ষিত অলরাউন্ডারকে বাদ দিয়ে, একজন পরীক্ষিত অলরাউন্ডারকে বাদ দিয়ে বুঝলাম না। একটা বিশ্বকাপের দল ঘোষণা করলো, একটা বিশ্বকাপ দল নিয়ে সে আমেরিকায় যাবে, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবে। বুঝে আসে না ভাই, কি করলো? এই হলো আমাদের বাংলাদেশ। মোটামুটি বাকি সবাইকে নিয়ে আমার কোনো কমেন্ট নেই, কোনো অভিযোগ নেই। লিটন ফর্ম খারাপ, ঠিক আছে, কিন্তু লিটনের বর্তমান কিন্তু মানে লিটনের ব্যাকআপ কিন্তু কেউ নেই। একটা সময় তামিম ইকবাল ছিল, সে তো আর খেলে না, অবসর নিয়েছে। এখন লিটনকে বাদ দিয়ে লিটনের মতো আর একজন পাওয়া খুবই কঠিন মানে এই মুহূর্তে। তো লিটন ফর্ম খারাপ, ঠিক আছে, কিন্তু ফর্ম আসতে সময় লাগবে না। এখন বিষয় হচ্ছে কি বলবো ভাই, এই হলো আমাদের বিসিবি, বাংলাদেশ ক্রিকেট। ভেবেছিলাম লিপু ভাই আসার পর আমাদের ক্রিকেটটা আরো উন্নত হবে, কিন্তু বারবার ওই নান্নুর মতোই হচ্ছে। যাই হোক, বেস্ট অফ লাক বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বকাপে গিয়ে ভালো কিছু করুক, এটাই আমাদের কামনা।